রাধে রাধে বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজকে তোমাদের সাথে কি শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মা লক্ষ্মীর শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন থেকেই ভাবছি মা লক্ষ্মীর শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব, আর এর আগে কিন্তু আমি কখনোই এটা শেয়ার করিনি তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, ভিডিওটি নো স্কিপ করে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই তোমরা মা লক্ষ্মীকে দর্শন করে নাও। তো চলো বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই আমি যে শাড়িটি তোমাদেরকে দেখাবো সেই শাড়িটি কিন্তু ভীষণ স্পেশাল একটা শাড়ি। তো এটা হচ্ছে এই শাড়িটা বন্ধুরা, বিশেষ করে আমার কাছে এই শাড়িটা কিন্তু ভীষণ স্পেশাল, কারণ আমাদের মা লক্ষ্মী প্রথম যেদিন বাড়িতে এসেছিলেন সেদিন কিন্তু আমি মা লক্ষ্মীর সাথে এই শাড়িটা নিয়ে এসেছিলাম মা লক্ষ্মীকে পরানোর জন্য। আর এই শাড়িটা কিন্তু আমি ভীষণ যত্ন করে রেখেছি, এখন আমি খুব বেশি পরাই না এই শাড়িটা। আর এই শাড়িটা দেখো বন্ধুরা, খুব বেশি বড় না, একদমই ছোট শাড়ি। আর যখন মা লক্ষ্মী এসেছিলেন তখন কিন্তু আমার কিছুই জানা ছিল না মা লক্ষ্মীকে কিভাবে শাড়ি পরাবো, মা লক্ষ্মীর জন্য কিভাবে শাড়ি তৈরি করব, শৃঙ্গার কিভাবে করব, মা লক্ষ্মীর সেবা, কোনো রকম এক্সপেরিয়েন্স আমার ছিল না। এখনও কিন্তু আমি সেভাবে কিছুই জানি না, তবে কিছুটা এক্সপেরিয়েন্স হয়েছে। তারপর দেখো বন্ধুরা, এই একটা শাড়ি, এটাও কিন্তু আগের শাড়ি, মানে যখন মা লক্ষ্মী এসেছিলেন তার পরপরই আমি কিন্তু কাপড় কিনে এনে মা লক্ষ্মীর জন্য ওই শাড়িগুলো বানিয়ে দিয়েছিলাম। তারপর এই একটা শাড়ি, এটা আমি পয়লা বৈশাখের দিন মা লক্ষ্মীকে পরিয়ে শৃঙ্গার করিয়েছিলাম, আর শৃঙ্গারের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা কিন্তু আমি পয়লা বৈশাখ উপলক্ষে মা লক্ষ্মীর জন্য বানিয়ে দিয়েছিলাম, ভীষণ সুন্দর লাগে মা লক্ষ্মীকে পরলে। তারপর দেখো বন্ধুরা, এই একটা শাড়ি, এটাও কিন্তু আগের শাড়ি। আর শাড়িটির মধ্যে দেখো আমি সাদা রঙের কাপড়ের মধ্যে লাল রঙের পাড় দিয়েছি, আর বেশ সুন্দর কুচি কুচি বানিয়ে দিয়েছি। তারপর দেখো বন্ধুরা, এই একটা শাড়ি, এটা হচ্ছে বেনারসি শাড়ি, আর বেনারসি ওড়না কেটে আমি এই শাড়িটা মা লক্ষ্মীর জন্য বানিয়েছিলাম। আর আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম ওড়নাটা যখন আমি এনেছিলাম তখনই কিন্তু আমি তোমাদের সাথে লং ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করেছিলাম। তারপর দেখো পুরো শাড়িটা কিন্তু এইরকম, আর বেশ সুন্দর লাগে শাড়িটা। আর এটা হচ্ছে আঁচল। তারপর দেখো বন্ধুরা, এই একটা শাড়ি, এই শাড়িটা কিন্তু আমি কিছুদিন আগেই বানিয়েছি। আর এই শাড়িটা আমি কিভাবে বানিয়েছি সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা কিন্তু চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। আর তোমরাও কিন্তু এইভাবে শাড়ি তৈরি করে তোমাদের বাড়ির মা লক্ষ্মীকে পরাতে পারো, খুব সুন্দর লাগবে। তারপর দেখো বন্ধুরা, এই একটা শাড়ি, এটা হচ্ছে হলুদের মধ্যে, আর দেখো লাল রঙের আমি পাড় বসিয়ে দিয়েছি। আর পাড়টা হচ্ছে আমি লাল রঙের রিবন দিয়ে বসিয়েছি, সুতোর সাহায্যে সেলাই করে। আর দেখো এখানে আমি জয়েন করেছি কাপড়টা, কারণ কাপড়টা কিন্তু কম হয়েছিল, তাই আমি দুটো কাপড় একসাথে জয়েন করেছিলাম। আর এটা কিন্তু সুতি কাপড়ের শাড়ি। তো প্রত্যেকটা শাড়ি আমি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখছি। তারপর দেখো এই একটা শাড়ি, এটা এক কালার একটা কাপড়ের মধ্যে আমি পাড় বসিয়ে দিয়েছি, আরও একটা অন্য কালারের কাপড় দিয়ে। তারপর দেখো বন্ধুরা, আমার ভীষণ পছন্দের একটা শাড়ি, এই শাড়িটা কিন্তু আমার খুব ভালো লাগে, আর কালারটাও দেখো এত সুন্দর। আর এটা আমি মা লক্ষ্মীকে যখন এনেছিলাম তারপর আমি কাপড় কিনে এনে মা লক্ষ্মীর জন্য শাড়ি বানিয়ে দিয়েছিলাম। আর দেখো পাড়টা আমি সুন্দর একটা গোল্ডেন কালার লেস দিয়ে বানিয়ে দিয়েছি, মা লক্ষ্মীকে পরলেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তারপর দেখো বন্ধুরা, এই একটা শাড়ি, এই শাড়িটাও কিন্তু আমি কিছুদিন আগেই বানিয়ে দিয়েছি মা লক্ষ্মীর জন্য। আর এটা একটা প্যাচা প্রিন্টেড শাড়ি, দেখো কত সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগে এই শাড়িটা। তারপর দেখো এটা হচ্ছে আঁচল, আঁচলটা কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর পুরো শাড়িটা এরকম প্যাচা প্রিন্ট করা।
আর এই শাড়িটা আমি কিভাবে বানিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে লং ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করিনি, তবে একটা শর্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম। আর এটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি তার কারণ কিছুক্ষণ আগে আমি একটা শাড়ি তোমাদেরকে দেখিয়েছি, এই একই ধরনের শাড়ি। তো ওই শাড়িটা আমি যেভাবে বানিয়েছি ওই একই রকমভাবে কিন্তু এই শাড়িটাও আমি বানিয়েছি, শুধু প্রিন্টটা আলাদা, তাই তোমাদের সাথে আর শেয়ার করিনি শাড়িটা বানানো। তারপর দেখো এই একটা শাড়ি, আর এবার দেখো বন্ধুরা এটা একটা শাড়ি। এই শাড়িটাও কিন্তু আগের শাড়ি, ওই মা লক্ষ্মী যখন এসেছিলেন তার পরপরই এই শাড়িগুলো আমি মা লক্ষ্মীকে বানিয়ে দিয়েছিলাম। আর এর কাপড়টা কিন্তু ভীষণ হার্ড, আর এই শাড়িটা আমার খুব বেশি ভালো লাগে না, তাই আমি মা লক্ষ্মীকে খুব বেশি পরাই না। আর এই একই ধরনের আরও একটা কাপড় এনেছিলাম আমি, ওটা দিয়েও মা লক্ষ্মীর জন্য শাড়ি বানিয়ে দিয়েছিলাম। ওটা হচ্ছে ব্লু কালার ছিল, সেটাও আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। তারপর দেখো বন্ধুরা এই একটা বেনারসি শাড়ি। একটু আগেই আমি তোমাদেরকে আরও একটা বেনারসি শাড়ি দেখিয়েছি, তো ওই শাড়িটা আর এই শাড়িটা কিন্তু একই শাড়ি, শুধু কালারটা আলাদা। আর বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব আমি কিন্তু শাড়িগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদমই কিন্তু আস্তে আস্তে আমি দেখাচ্ছি না, তোমরা তো দেখতেই পারছো। তাও কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তারপর দেখো বন্ধুরা এই আরেকটা শাড়ি, এটাও কিন্তু সুতি কাপড়ের শাড়ি, আর এটার পাড়টাও আমি রিবন দিয়ে বসিয়েছি, লাল রঙের রিবন দিয়ে। আর এর কাপড়টা কিন্তু ভীষণ সুন্দর। মা লক্ষ্মীর কিন্তু বেশ কয়েকটা সুতি কাপড়ের শাড়ি আমি বানিয়ে দিয়েছি, কারণ যখন প্রচণ্ড গরম পড়ে তখন আমি মা লক্ষ্মীকে সুতি কাপড়ের শাড়ি কিন্তু পরাই। তারপর এই হচ্ছে আরেকটা শাড়ি, এটা হচ্ছে গোল্ডেন কালার একটা শাড়ি, আর এটার পাড়টা দেখো আমি লাল রঙের লেস বসিয়ে দিয়েছি। এটাও কিন্তু আমি আগে বানিয়ে দিয়েছিলাম, তবে খুব বেশি পরানো হয় না এই শাড়িগুলো। আর বন্ধুরা এখন আমি মা লক্ষ্মীর জন্য যে শাড়িগুলো বানিয়ে দিই সেই শাড়িগুলো কিন্তু আগের শাড়ির তুলনায় অনেকটাই বড়। অনেক সময় মা লক্ষ্মীকে আমি ঘোমটা দিয়ে শাড়ি পরাই, তখন যদি বড় শাড়ি না হয় তাহলে কিন্তু অনেকটাই অসুবিধে হয়। তারপর দেখো এই একটা শাড়ি, এই শাড়িটা কিন্তু আমি আগের বছর 25শে বৈশাখের দিন মা লক্ষ্মীকে পরিয়ে শৃঙ্গার করেছিলাম, আর শৃঙ্গারের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই শাড়িটা কিভাবে বানিয়েছি সেটারও কিন্তু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই পুরো শাড়িটা আমি পাড়টা যে দেখছো বন্ধুরা, এটাও কিন্তু আমি ফেব্রিক দিয়ে করেছি, ভীষণ সুন্দর লাগে শাড়িটা পরালে। তারপর এই একটা শাড়ি, এটা আমি হোলির দিন মা লক্ষ্মীকে পরিয়ে শৃঙ্গার করিয়েছিলাম, আর শৃঙ্গারের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। এই শাড়িটাও কিন্তু আমি দুটো কালারের কাপড় দিয়ে বানিয়েছি, দেখো আমি হাফ হাফ করে বানিয়েছি। আর এটা হচ্ছে রাধারানীর শাড়ি, মা লক্ষ্মীর শাড়ির মধ্যে ছিল, তো ওটা আমি রেখে দিচ্ছি। তারপর দেখো বন্ধুরা এই একটা শাড়ি, এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি। এই শাড়িটাও কিন্তু আমি আগে মা লক্ষ্মীকে বানিয়ে দিয়েছিলাম। আর দেখো পাড়টা আমি একটা গোল্ডেন কালার লেস বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে আরও একটা শাড়ি দেখিয়েছি রানী পিঙ্ক কালার, তো ওই কাপড়টা আর এই কাপড়টা আমি একসাথে এনেছিলাম, কাপড়গুলো কিন্তু একই ধরনের। আর এনে আমি মা লক্ষ্মীর জন্য শাড়ি বানিয়ে দিয়েছিলাম। আর ভীষণ সুন্দর এই কাপড়টা, কি সুন্দর গোলাপ ফুলের প্রিন্ট করা। তারপর দেখো বন্ধুরা এই একটা শাড়ি, এই শাড়িটা আমি মা লক্ষ্মীকে রিপাবলিক ডেতে পরিয়েছিলাম। আর এই শাড়িটার সাথে পরার জন্য আমি একটা অরেঞ্জ কালার উল দিয়ে মা লক্ষ্মীর জন্য ব্লাউজ বানিয়ে দিয়েছিলাম, যেহেতু ঠান্ডা ছিল তাই আমি ওই ব্লাউজটার সাথে এই শাড়িটা পরিয়েছিলাম। আর আমি তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করেছিলাম এই শাড়িটা পরিয়ে, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা হয়তো দেখেছো। তারপর দেখো এই একটা জামদানি শাড়ি, এটা হচ্ছে ঢাকাই জামদানি একটা শাড়ি। এই শাড়িটাও ভীষণ সুন্দর, এটা আমি একটা বড় ঢাকাই জামদানি শাড়ি কেটে বানিয়েছি। আর বন্ধুরা মা লক্ষ্মীর যতগুলো শাড়ি আছে সবগুলো শাড়ি থেকে কিন্তু সবথেকে বেশি বড় শাড়ি এই শাড়িটা।
তারপর দেখো এটা একটা শাড়ি, এটাও আমি দুটো কালার কাপড় দিয়ে বানিয়েছি, মানে হাফ হাফ শাড়ি। আর এটাও কিন্তু আমি বড় শাড়ি কেটে বানিয়েছি। তারপর দেখো বন্ধুরা এই একটা শাড়ি, এই শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এই শাড়িটা আমি কিভাবে বানিয়েছি এটা আমি লং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা কিন্তু চাইলে দেখতে পারো। তারপর দেখো এটা একটা শাড়ি, আমি যে একটু আগে তোমাদেরকে একটা শাড়ি দেখালাম হাফ হাফ শাড়ি, ওই শাড়িটা আমি যে শাড়ি বড় শাড়ি কেটে বানিয়েছি, তো ওই বড় শাড়ি কেটেই কিন্তু এই শাড়িটাও আমি বানিয়েছি। তো সব শাড়ি কিন্তু আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি না বন্ধুরা। তারপর দেখো এটা আরও একটা সুতি কাপড়ের শাড়ি, আর দেখো বেশ সুন্দর একটা পিঙ্ক কালার লেস বসিয়ে আমি শাড়িটা বানিয়েছি। আর কুচিগুলো কিন্তু আমি সুতোর সাহায্যে সেলাই করে আটকে দিয়েছিলাম। আর এই শাড়িগুলো আমি কিভাবে বানিয়েছি তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। তারপর দেখো এই আরেকটা সুতি কাপড়ের শাড়ি, এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের একটা শাড়ি। আর পাড়টা দেখো আমি এক কালার কাপড় দিয়ে পাড় বানিয়েছি। আর মা লক্ষ্মীকে পরালেও কিন্তু এই শাড়িটা ভীষণ সুন্দর লাগে মা লক্ষ্মীকে। আর বন্ধুরা তোমরা যদি এরপর মা লক্ষ্মীর জুয়েলারি কালেকশন দেখতে চাও তাহলে তোমরা কমেন্টে জানিও। তারপর এটা আরও একটা সুতি কাপড়ের শাড়ি, তো মা লক্ষ্মীর কিন্তু অনেক কয়েকটা সুতি কাপড়ের শাড়ি আছে। এটা আমি আগেরটা আমি যেভাবে বানিয়েছি এটাও কিন্তু একইভাবে বানিয়েছি। তারপর দেখো বন্ধুরা কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে একটা শাড়ি দেখিয়েছিলাম, তো আমি বলেছিলাম ওই কাপড়টার সাথে আমি আরও একটা কাপড় এনে মা লক্ষ্মীর জন্য শাড়ি বানিয়েছিলাম, তো এটাই হচ্ছে ওই কাপড়টা, ব্লু কালার। তারপর দেখো এই একটা লাল পাড়ের শাড়ি, এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর মা লক্ষ্মীকে যখন এই শাড়িটা পরিয়ে আমি শৃঙ্গার করাই তখন কিন্তু মা লক্ষ্মীকে আরও বেশি সুন্দর লাগে। তারপর দেখো এটা হচ্ছে রাধারানীর শাড়ি, এই শাড়িটা আমি রেখে দিচ্ছি। তো এবার দেখো বন্ধুরা মা লক্ষ্মীর এটা আরও একটা শাড়ি, আর এই শাড়িটা আমি জামাই ষষ্ঠীতে মা লক্ষ্মীকে বানিয়ে দিয়েছিলাম। আর জামাই ষষ্ঠীর দিন আমি মা লক্ষ্মীকে এটা পরিয়ে শৃঙ্গার করিয়েছিলাম, তোমাদের সাথে কিন্তু আমি ভিডিও শেয়ার করেছি। ভীষণ সুন্দর এই শাড়িটা, আঁচলটা দেখো বন্ধুরা কত সুন্দর। আর পাড়টা দেখো আমি লাল রঙের রিবন বসিয়ে বানিয়েছি। আর পুরো শাড়িটা এরকম কুলো প্রিন্ট করেছি আমি ফেব্রিক দিয়ে। আর এই শাড়িটা আমি কিভাবে বানিয়েছি এটাও কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আমি যখনই যেটা বানাই ঠাকুরের জন্য আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমরাও তোমাদের ঠাকুরের জন্য বানিয়ে তোমাদের ঠাকুরকে পরাতে পারো। তারপর দেখো বন্ধুরা এই আরও একটা লাল পাড়ের শাড়ি, এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর। দেখো পুরো শাড়িটার মধ্যে কিন্তু ময়ূরের পালকের প্রিন্ট করা আছে। আর কাপড় দিয়ে আমি বর্ডার দিয়ে দিয়েছি। তারপর সবার শেষে আমি যে শাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটাও কিন্তু আগের শাড়ি, মানে মা লক্ষ্মী যখন এসেছিলেন তারপর আমি এই শাড়িগুলো বানিয়ে দিয়েছিলাম কাপড় কিনে এনে। এই কাপড়টা দেখো বন্ধুরা ভীষণ সুন্দর, আর হলুদের মধ্যে কাপড়টা রয়েছে। আর দেখো পাড়টা আমি লাল রঙের একটা লেস বসিয়ে বানিয়েছি, তো ভীষণ সুন্দর লাগে কাপড়টা। তো এই ছিল মা লক্ষ্মীর শাড়ি কালেকশনের ভিডিও।
তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।